আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করি না, বান্দিগি করি না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। রব্বুল আলামিন আমাদেরকে এখন ধমক দিচ্ছেন, করবি না মানে আমার দাসত্ব করবি না, আমার গোলামি করবি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধমক দিচ্ছেন। দেখেন, বাড়িতে যদি কোনো ছেলে কাজ না করে, আমার ভাইরা বাবারা ধমক দেয় না, আমার খাবি আর আমার ঘরের কাজ করবি না, আমার একটু কাজে হেল্প করবি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এভাবে ধমক দিচ্ছেন। আমার শোনাচ্ছেন ভাইরা, একটু মন খুলে শুনিন। রব্বুল আলামিন বলতে যায়, বান্দারে আমার জমিনের উপরে থাকবে, আমার আসমানের নিচে থাকবে, আমার সূর্যের আলো তোমরা উপভোগ করবে, আমার চাঁদের কিরণ তোমরা নিবে, বাতাস তোমরা নিবে, পানি আমার পানি পান করবে, আর আমার তোমরা ইবাদত করবে না। আমার দাসত্ব ভালো লাগে না, আমার দাসত্ব ভালো লাগে না, আমার গোলামি ভালো লাগে না। রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে তিনি ধমক দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন তিনি বলতে যাচ্ছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলো তোমরা খাবে, আমার পানি ব্যবহার করবে, আমার আসমানের নিচে থাকবে, জমিনের উপরে থাকবে, আর আমার ইবাদত ভালো লাগে না, আমার ইবাদত ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, আমার মসজিদ ভালো লাগে না, আমার মাদ্রাসা ভালো লাগে না, আমার নবীর সুন্নত ভালো লাগে না, আমার গোলামি ভালো লাগে না, আমার দাসত্ব ভালো লাগে না। ইনিস্তাতাতুম তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমাদের শক্তি থাকে তাহলে যাও, বার হয়ে যাও, আসমান থেকে বার হয়ে যাও, জমিন থেকে বার হয়ে যাও। আমার ইবাদত ভালো না লাগলে চলে যাও, গেট আউট, এখান থেকে বার হয়ে চলে যাও। রব্বুল আলামিন তিনি ধমক দিচ্ছেন আমাদেরকে। আমরা তো টেরই পাই না, কোরআন তো জীবনে পড়ি না, কোরআন তো শুনি না। রব্বুল আলামিন এত রাগান্বিত হয়ে আমাদেরকে ধমক দিচ্ছেন, যাও, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যাও, আসমান থেকে বার হয়ে চলে যাও, জমিন থেকে বের হয়ে চলে যাও, চলে যাও। আমার ইবাদত ভালো লাগে না, আমার জমিনে থাকতে হবে না, আমার বান্দেগি ভালো লাগে না, আমার জমিনে থাকতে হবে না, চলো বার হয়ে চলে যাও, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, কোথায় পালাইবা, কোন জায়গায় চলে যাবে? আসমান থেকে বার হয় কোথায় যাবে? জমিন থেকে বার হয় কোথায় যাবে? রব্বুল আলামিন তিনি বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোন জায়গায় বার হবে? আরে তোমরা জমিন আসমান থেকে বার হয় যেই জায়গায় তোমরা যাইবে, সেই জায়গাতে আমি আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে পালাবার কোন পথ আছে? জোরে কোন। এ যুবকেরা, পালাবার কোন পথ আছে? তাহলে পালাবার যদি পথ নাই, আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহর আসমানের নিচে যদি থাকতে হয়, আল্লাহর পানি যদি আমাকে সারা জীবন খেতে হয়, আল্লাহর হাওয়া বাতাস যদি আমাকে ব্যবহার করতে হয়, তো দাসত্ব করব কার? জোরে কোন। আল্লাহর দাসত্ব করব কার? না, করতেই হবে, অপরিহার্য করতেই হবে। যদি তোমাকে পানি খেতেই হয়, আল্লাহর দাসত্ব করতেই হবে। করব শুধু বললে হবে না, করতেই হবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ, করতেই হবে ইবাদত। বান্দারে, এত তোমাদের ইহসান করলাম, জীবনে ইহসানের এত শুকরিয়া তো আদায় করলি না। আমি আল্লাহর দাসত্ব জীবনে তোরা করলি না, নাফরমানি করে জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আমি আল্লাহ রব্বুল আলামিনের হদ, আমার হুদুদ তোমরা অতিক্রম করে চলে গেছে। হদ সে তাজাউজ কিয়া তুমনে। যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, রব্বুল আলামিন তাদের ঠিকানা সুন্দর করে বয়ান করে দিয়েছেন। হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করবে না, আমার সীমার বাইরে চলে যাবে, তোমরা শুনে নাও। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আবার বান্দা বান্দীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলছেন, বান্দারে, فأما من طغى وآثر الحياة الدنيا
ফাইন্নাল জাহিমা হিয়াল মাআ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করলো, নাফরমানি করলো, গুনাহ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের সীমার বাইরে চলে গেছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে যারা অগ্রাধিকার দিল, হায়াতের জিন্দেগিকে যারা অগ্রাধিকার দিয়েছে, সারা জীবন ধরে স্কুল কলেজে পড়লো, আর যদি একটা ঘন্টা যদি কোরআনের জন্য ভিক্ষা চাওয়া হয়, ভিক্ষা দেওয়ার মতো রাজি থাকে না। বান্দারে, তুমি পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছো, আমার কোরআনকে অগ্রাধিকার দাও নাই। হাজার হাজার টাকা তুমি দুনিয়ার জন্য ব্যয় করবে, মসজিদ মাদ্রাসার জন্য যদি 10টা টাকা চাওয়া হয়, 5টা টাকা দিয়ে 5টা টাকা আবার খুচরে ফেরত নেয়। জোরে কোন ঠিক কিনা? এই বান্দারে, সারা জীবনটা তুমি নষ্ট করলে, সারা জীবন অতিবাহিত করলে, পার্থিব জীবনকে তুমি অগ্রাধিকার দিলে, সারা জীবন ধরে তুমি সময়টা কাটাইলে, আর যদি শুধু বলা হয় মাসে শুধু 3 দিন শুধু আল্লাহর রাস্তায় লাগাইবে, কসম খোদার ও জীবনে বলে আমি লাগাতে পারবো না। পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছ, আল্লাহর পথকে অগ্রাধিকার দাও নাই। আল্লাহর কোরআন শিখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাবিল পথকে তুমি অগ্রাধিকার দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করে সীমা লঙ্ঘন করলে, গুনাহ করে সীমা লঙ্ঘন তোমরা করেছো, আমার ইবাদত না করে সীমা লঙ্ঘন তোমরা যারা করেছো, আর হায়াতের জিন্দেগিতে যারা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিলে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআ, ওই সমস্ত বান্দা বান্দির ঠিকানা হলো জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সমস্ত বান্দা বান্দির ঠিকানা হলো জাহান্নাম। পরিষ্কার কোরআন পরিষ্কার করে দিয়েছে। আমার ভাইরা, আমরা জীবনে কত গুনাহ করেছি, জীবনে গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি, কলুষিত করে দিয়েছি। যুবকেরা খাইতে খাইতে এতদিন বিড়ি খায়, সিগারেট খায়, এখন আবার খাইতে খাইতে মদও খায়। জোরে কোন ঠিক কিরা? আপনাদের এলাকায় এরকম যুবক নাই? আপনাদের এই এলাকায় এরকম মদ খাওয়া যুবক নাই? মদারও যুবক নাই? হে যুবকেরা, এমন তো বিড়ি সিগারেট খাই খাই জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আবার মদও খাও। আমার শোনাচ্ছেন ভাইরা, আপনাদেরকে বলতে চাই, যখন এই বিষয়টা এলো একটু বিশ্লেষণ করি। বিড়ি সিগারেট কেন খান? এগুলো সব কেন খান? এর মতো পচা মার্কা জিনিস আর পৃথিবীতে নাই। আর দেখেন কেমন পচা মার্কা, জানেন? এটা পায়খানার ভিতরে খাওয়া যায়, বাইরেও খাওয়া যায়। তোর ঠিক কিরা? হ্যাঁ না? অনেক মানুষ কয়, হুজুর বিড়ি সিগারেট না খাইলে আমার পেট পরিষ্কার হয় না। তোর ঠিক কিরা? হ্যাঁ, এরকম লোক কয় কি কয় না? সত্যিকারে বিড়ি সিগারেট খাইয়ে যদি পেট পরিষ্কার হইতো, তাহলে ডাক্তারখানা যখন যাইতেন পেটের গন্ডগোল নিয়ে, ডাক্তার বলতো সকালে উঠে 1 প্যাকেট খাবি। ঠিক আছে কন? দুপুরে খাওয়ার আগে 1 প্যাকেট, আর শোয়ার আগে আর 1 প্যাকেট খাবি। তোমার পেট তো দূরের কথা, 14 গোষ্ঠীর পেট পরিষ্কার হয়ে যাবে। আমার ভাইয়ের জীবনে কি ডক্টর লাগে নাকি? বেহুদে কথা মানুষগুলো কেন যে কয় আল্লাহ জানে সব। ভাই, পায়খানার ভিতর বিড়ি খাইতে খাইতে পায়খানার একটা কোন বিড়ির দোকান বানিয়ে ফেলেছে। জোরে ঠিক কিনে? এত বিড়ি খায় মানুষ, মুখ দিয়ে এত দুর্গন্ধ বার হয়, আল্লাহু আকবার, এত দুর্গন্ধ। আমার ভাইরে, যারা বিড়ি সিগারেট খান, যদিও একটু আঘাত লাগে আমি বলি, আপনার স্ত্রী এ পর্যন্ত যেই মানে সবর করছে, এইরকম সবর তো ফেরেশতাও করবে না। আপনার মুখ থেকে যা দুর্গন্ধ বার হয়। ভাই, আপনাদের একটা কথা বলতে চাই, শোনেন তো। পৃথিবীর কোনো কোম্পানি তার প্রোডাক্টের গায়ে বদনাম লিখতে পারে? বা লেখে না, বদনামও লেখে না। আরে এমন কি একটা জিনিস মনে করুন আসল, তার নকল বার হয়েছে, ওই নকলের উপর আবার লিখে দিয়েছে নকল হতে সাবধান। ঠিক না? জোরে কর। ওর উপর লিখে দিয়ে নকল হতে সাবধান। আমার ভাইরা, সবাই চায় নিজের প্রোডাক্টটাকে সুন্দর করে মানুষের সামনে পেশ করতে। আমার শোনাচ্ছেন ভাইরে,